যেখানে চারদলীয় জোট সরকার ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টিকারীদের অল্প সময়ে কার্যকর ও দক্ষতার সাথে দমন করে সারা দুনিয়ায় দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে, সেখানে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় প্রকাশ করে দিলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ নামক জার্নালে গত 19 নভেম্বর 2008 তারিখ সজীব ওয়াজেদ জয় ও কাল সিউভাক্কো যুক্তভাবে একটি থিসিস লিখেন, স্টেমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ। থিসিসে লেখেন, বাংলাদেশে গত 5 বছরে বোরখা বিক্রি বেড়েছে 500 গুণ। আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাংলাদেশকে বোরখা বিক্রি বন্ধ করতে হবে। অবশ্য তারা 500 গুণ বোরখা বিক্রি বাড়ার এই হিসাব কিভাবে পেলেন তা বলেননি। তারা আরো বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম বদলাতে হবে, সঠিকভাবে ধর্মনিরপেক্ষ প্রাথমিক স্কুল ও হাসপাতাল বানাতে হবে। মানুষের চিকিৎসার জায়গা হাসপাতালে যে ধর্মনিরপেক্ষ হাসপাতাল হতে পারে এই প্রথম জানা গেল। জয় সিউভাক্কো আরো লিখেছেন, বাংলাদেশ সেনাবাহিনী ইসলামপন্থীদের দখলে চলে যাচ্ছে বা গিয়েছে, অতএব সেনাবাহিনীকে পুনর্গঠনের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনা দরকার। বাংলাদেশকে একটি সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করার মহল বিশেষের অব্যাহত প্রচেষ্টারই একটি অংশ যে এই থিসিস, তা যে কোনো সচেতন মানুষই বুঝেন। অথচ বাংলাদেশ আওয়ামী লীগ এই লেখার ব্যাপারে কোনো কথাই বলেনি।